বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাতে চলেছি, দেখো, ছোলার ছাতু। টেস্টি টেস্টি, ঘরে এই রকমভাবে একবার সবাই ছোলার ছাতু বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। চলো বানানো যাক। দেখো বন্ধুরা, আমি ছাতু নিয়েছি, আর এটা হচ্ছে বিট লবণ, আর আছে লেবু। দেখতেই পাচ্ছ, লেবু। আর তার সাথে রয়েছে, দেখো, পুদিনা পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই উপকরণ কটা অবশ্যই নিতে হবে, তবেই কিন্তু ভালো আর খুব টেস্টি টেস্টি একটা ছোলার ছাতু পাওয়া যাবে। দেখো বন্ধুরা, আমি প্রথমে জল নিলাম। মানে যে যতটা পরিমাণে বানাতে চাইবে সে ততটা পরিমাণে জল নেবে, আর ছাতুটা নিতে হবে। দেখো বন্ধুরা, আমি ছাতুটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই ছাতুটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার একে একে সবকটা উপকরণ দিয়ে দেবো। পেঁয়াজটা দেবো, কাঁচা লঙ্কা, যে যতটা পরিমাণে ঝাল খেতে চাও সেরকম পরিমাণে ঝালটা নেবে। আমি একটু কম খাই, কিন্তু তবু বেশি হয়ে গেছে, কিন্তু আমি লঙ্কাগুলো পরে বাদ দিয়েই খাবো। দেখো বন্ধুরা, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে বিট লবণ। পরিমাণ মতো কিন্তু বিট লবণটা দিতে হবে। যার যতটা মনে হবে সে সেই পরিমাণেই কিন্তু দেবে। আর তার সাথে অবশ্যই, আমি ওটা দেখানো হয়নি, কিন্তু সাদা লবণটা দেবে। এখন আমি দিলাম। সাদা লবণ যদি না দাও, দেখবে নুনের ভাবটা আসবেই না। আর তার সাথে দিলাম লেবু। এবার সব কটা উপকরণ, দেখো, আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, সব কটা উপকরণ মেশানোর পরে কত সুন্দর শুধু দেখতে লাগছে, খেতেও কিন্তু দারুণ হবে। অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখবে। আর এই ছাতুটা বানিয়েছে কিন্তু একজনের রিকোয়েস্টে, সেটা হলো আমাদের ফাতেমা দিদি ভাই। ওনার দেশে নাকি এই জিনিসটা খাওয়া হয়নি, সেই জন্য আমি বানিয়েছি। আর বন্ধুরা, তোমাদেরও বলছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক করতে ভুলবে না। এইরকমভাবে যদি একটা সকালবেলায় যদি বানিয়ে খাওয়া যায়, পেটটাও ভরা থাকবে আর শরীরের জন্য খুবই ভালো। অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। বন্ধুরা, আজ আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর নতুন যারা আছো, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এমন এমন ভিডিও দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। টাটা বন্ধুরা।